जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। এই কথাটাই জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, জান্নাতে আসার পরেই তোমাদের সব নিয়ামত কি তোমরা পেয়েছো? আর কি কোনো চাওয়া পাওয়া তোমাদের আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা জান্নাতে আসার পরে আপনি কোরআনে যা যা নিয়ামতের কথা বর্ণনা করেছিলেন তার চাইতে ৯৭ গুণ বেশি আমরা পেয়েছি, আর কোনো চাহিদা আমাদের নাই। কিন্তু সেখানে নবীরা থাকবেন, ওলিরা থাকবেন। অনেক মানুষ আছে যারা ইবাদত করে শুধু জান্নাত পাওয়ার আশায়, আর আল্লাহর ওলিগণ আল্লাহর ইবাদত করে রাত ৩টা বাজে, ৩:৩০ বাজে, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তোমার যদি পাই আর কিছুর প্রয়োজন নাই। জান্নাতে যাওয়ার পরেও এই কথাই আল্লাহর ওলিরা বলবেন, আলেমে দ্বীনরা বলবেন, जन्नत दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামেও যদি তুমি আমারে দিয়ে দাও, ওই জাহান্নামের ভিতরে থেকে যদি তুমি আল্লাহর একটা নজর দেখতে পারি, আমাদের অন্তরে আর কোনো আফসোস থাকবে না। চিৎকার দিয়ে জোরে শুনে বলো আল্লাহু আকবার। কি চিন্তা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সত্যি যদি আল্লাহর প্রেমে পাগল হতে পারেন, এই দুনিয়া আল্লাহ আপনার পায়ে ঢেলে দেবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, যতবার বলবেন ততবার বলবো আল্লাহর কসম। আল্লাহকে যদি বাস্তবে আপনি চান, আল্লাহ আপনার দুনিয়া আপনার পায়ে ঢেলে দিবেই দিবে, তাতে কোনো সন্দেহ নাই। চাওয়ার মতো চাইতে হবে। কেমন চাইতে হবে? চাওয়ার মতো চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়ার মতো চেয়েছিলেন। যখন নমরুদ আগুনে ফেলে দিবে, জিবরিল এসে বলেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেই। কিন্তু পয়গম্বর ইব্রাহিম বললেন না আপনি বাঁচায় দেন, বললেন আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমি ইব্রাহিমকে দেখে না? আমাকে যদি আমার আল্লাহ দেখেন, আমি আগুনে পড়ে যদি আমার আল্লাহ খুশি হয়, তাহলে আমি ইব্রাহিম একবার দুইবার নয়, 1000 বার আগুনের ভিতরে আমি ইব্রাহিম জ্বলতে রাজি আছি। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, শান্তিময় হয়ে যাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়ার মতো চেয়েছিলেন, এই জন্য আল্লাহ আগুনকেও ফুল বাগিচা বানায় দিয়েছিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়ার কারণে আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিলেন, ওই আল্লাহ এখন নাই? হ্যাঁ, তাহলে ওই আল্লাহ কি এখন ইমানদারের জন্য আগুনকে ফুল বাগিচা বানাইতে পারে না? যে নামে ইব্রাহিমের
আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ঠিক না? ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে সরে আল্লাহর জবান দিয়ে, আল্লাহর দেয়া জবান দিয়ে জোরে সরে আল্লাহ নাম উচ্চারণ করেন গুনাহ মাফের আশায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে, আকবর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু, আল্লাহু আকবার বলেন। আহা, আল্লাহর দেয়া জবান দিয়ে আজকে মুসলমান দিন রাত 5 টাকার চায়ের জন্য গীবত করে আড্ডা দেয়। একজন মানুষ যদি আরেকজন মানুষের বিরুদ্ধে গীবত বলে, তাহলে তার লসটা কোথায়, ক্ষতিটা কোথায় একটু লক্ষ্য করেন। কেন বলছি কোথায় তাও বুঝবেন, এটা বাইরে আলোচনার বাইরের একটা অংশ বলছি। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে টাকা পয়সা সোনা দানা দিয়ে বললেন, ও খাদেম, ওই লোকের কাছে টাকা পয়সা সোনা দানা নিয়ে তুমি যাওয়া, যে লোক আমি সুফিয়ান সাউরির বিরুদ্ধে গীবত বলে। খাদেম ডেকে বলেন, হুজুর, আপনার বিরুদ্ধে গীবত বলে তারে আবার কিসের টাকা দিবেন, তারে না মায়ের দিবেন? সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার যে উপকার করছে, আমার বাপে আমার সে উপকার করে নাই। ও আমার যে উপকার করছে, আমার মা আমার সে উপকার করে নাই। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। এত মোহাব্বত যে স্বামী স্ত্রীর, সেই স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রীর স্বামীর পরিচয় দিবে না। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ বলেন, খাদেমের আমার বিরুদ্ধে এত গীবত সে বলে। নবীজি বলেছেন, গীবত বললে তার 2টা ক্ষতি। জোরে বলেন, গীবত বললে কয়টা ক্ষতি? এই জামালপুরে মনে হয় মানুষ গীবত বলে না। বাংলাদেশে সবচেয়ে বেশি গীবত হয় জামালপুরে। রাগ করবেন, রাগ করলেও কিছু আমার করার নাই, খালি জামালপুরে বলতেছি না, এদিকে তাকানোর জন্য বলছি। এই যে গীবত করেন সাইষ্ট, তা আমিও বসি মাঝে মাঝে। আমিও তো আপনাদের মতো একজন মানুষ। চায়ের দোকানে চা খাইতে তো আমি বসি, স্যার একটা থাপ্পড় দেওয়ার কত, ওর মায়ের দেখছত নি, ওর লাগে পলায় গেছে। জসিম দেখছত নি কারবারটা করছে কি?
আপনি মনে হয় দুধের দোয়া তুলসী পাতা ফেরেশতা। নিজের দোষের অভাব নাই, আরেকজনের দোষ নিয়ে আপনি কেন পড়ে আছেন? ওর জাহান্নামে তো আপনি যাবেন না, আপনার জাহান্নামে তো ও যাবে না। ওর জান্নাতে তো আপনি যাবেন না, আপনার জান্নাতে ও যাবে না। ও মুসলমান, নিজেরটা খেয়ে নিজেরটা পরে আরেকজনকে নিয়ে এত চিন্তা করার সময় আপনি কখন পান? আজকে আমাদের দেশের মানুষ নিজের চিন্তা বেশি করে না অন্যের চিন্তা বেশি করে? হ্যাঁ, অন্যের চিন্তা বেশি করে। ফেসবুকে আমার বিরুদ্ধে লেখালেখির অভাব নাই, আমি কষ্ট পাই না, আমি বড় খুশি হই। আমার বিরুদ্ধে লেখবা তোমরা, নামাজ পড়বা, নামাজের সব তোমারটা লই আমি যাবো জান্নাতে, আমার গুণালয়ে তুমি যাইবা জাহান্নামে। এত সমস্যা কোথায়? করো গীবত, যত করার মতো করো, কিন্তু কিয়ামতের ময়দান, আল্লাহর বিচার একদিন আসে না নাই? ইনসাফের বিচার একদিন ঠিকই কায়েম হবে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ বলল, খাদেম, এই যে লাও, টাকা পয়সা লাও, সোনা দানা লাও, ফল ফ্রুট লাও, সব নিয়ে দিয়ে আসো তারে যে আমার বিরুদ্ধে গীবত করে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে মা আমার একটা নেকি দিবে না, বাপে আমার একটা নেকি দিবে না। আহা, যে মায়ের জন্য এত পাগল, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বলেছেন, বিল ওয়ালিদাইনি হাসানা। যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন, 2 বছর দুধ পান করালেন, নিজে না খেয়ে সন্তানের জন্য খাবারটা রেখে দিলেন, বাড়ি থেকে ওয়াজ মাহফিলে ছুটে এসেছেন, বাড়িতে গিয়ে দেখবেন সবাই ঘুমায় গেলেও মা আপনার জন্য এখনো জেগে আছে। এই তো জনম দুঃখিনী মা। সেই মা কিয়ামতের ময়দানে আপনি যখন মায়ের কাছে যাবেন, মা বলবে, তুমি কি? মা, তোমার ছেলে আমি আশরাফুল, তোমার ছেলে আমি মুশাররফ, তোমার ছেলে আমি জসিম, তোমার ছেলে আব্দুর রহমান, তোমার ছেলে আব্দুর রহিম। মা বলবে, আমার ছেলে আসবে কোন জায়গা থেকে? আমার তো বিয়ে হয় নাই। সেই কিয়ামতের ময়দানে মা যদি আমার না চিনে, বাপে যদি আমার না চিনে, যারা গীবত করেছে তারা আমার ঠিকই চিনবে। কিয়ামতের ময়দানে 2 ধরনের ব্যক্তিকে ডাকা হবে। ওই 2 ধরনের ব্যক্তির মধ্যে 1 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি গীবত করছে একজন আরেকজনের বিরুদ্ধে। আরেকটা ব্যক্তি হচ্ছে কারো টাকা পয়সা মেরে খেয়ে দিয়েছে, বোনের জমি মাইরা খাইছে, বোনের জমি দেয় না, আছে না নাই? অভাব নাই, আমার পরিবারের মধ্যেই আছে, আপনাদেরটা কি কম? এই যে বোনের জমি মেরে খেয়ে দিয়েছেন, সূরা বাকারার 282 নম্বর আয়াতে, কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ঋণের ব্যাপারে। কিসের ব্যাপারে? ঋণের ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। এখান থেকে নিয়ে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম পুরা পৃষ্ঠার আলোচনা করেছিলাম ময়মনসিংহ মুক্তাগাছায়, তো মাত্র 1 সপ্তাহ আগে। এত লম্বা আয়াত, এত লম্বা আলোচনা, ঋণ নিয়ে, লেনা দেনা নিয়ে, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরে যারা দিতে চান না, এরা মনে করতেছেন আমি বেঁচে গেলাম, আমি মনে হয় বড় বুদ্ধিমান না, 3 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ আপনারা দিয়ে দিতে হবে। এখন কত টাকা মানুষের কাছ থেকে মেরেছেন চিন্তা করে একটু দেখেন। মানুষের লক্ষ লক্ষ টাকার জমি মেরে দিয়েছেন। আপনার ভিতরে এই চিন্তা, নামাজ তো বলি, রোজা রাখি, হজ করি, আপনি নামাজ আপনার জন্য পড়েন নাই, রোজা আপনার জন্য রাখেন নাই, 10
লক্ষ টাকা দিয়ে হজ করে আসলেন, হজ আপনার জন্য করেন নাই, বরং যার কাছ থেকে জমি মেরে খাইছেন, যার 10,000 20,000 টাকা নিয়ে এখনো দেন নাই, তার জন্য নামাজ রোজা হজ সব করলেন। দুনিয়াতে টাকা যদি ফিরায় না দেন, কিয়ামতের কঠিন ময়দানে দুইজনকে আল্লাহ পাক ডাকবেন। দুনিয়াতে কেউ বিচার করে নাই, যার টাকা ছিল তার বিচার ছিল, গরিবের কোনো বিচার ছিল না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আজকে কারে ঘুষ দিবা? আমি আল্লাহর অভাব নাই, আমি আল্লাহর ঘুষ দিলেও কোনো কাজ হবে না। আর ঘুষ দেওয়ার মতো থাকবেই কি? কাফনের কাপড়ে কোনো পকেট আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক কিনা? জোরে বলেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার মুসলমান আল্লাহর গোলাম ভালো করে মনে রাখবেন, কাফনের কাপড়ের কোনো পকেট নাই। বাংলাদেশ থেকে কয়েকদিন আগে নেপাল সফর করে আসলাম। নেপালে গিয়া বাংলাদেশের টাকা যখন এয়ারপোর্টে দিলাম, কই দেশের টাকাই নেই, দেশের টাকার কোনো মূল্যই নেই আঙ্গুর কাছে। এরপরে আরেকটা শহরে গেলাম, সেখানে গিয়ে টাকাটা ভাঙলাম, এয়ারপোর্টে টাকাটাই নিতে চাইল না। কাতারে যাওয়ার পরে সেখানেও বাংলাদেশের টাকা এক জায়গায় দিলাম, যদিও 1 টাকায় 30 টাকা আসে, কিন্তু এখন ওখানে রেট বাড়ায় চাইলো, প্রায় 50,000 চাইলো ওখানে 1,000 দেওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে, বাঙ্গানোর দরকার নেই, আমার কাছে ডলার আছে, বাঙ্গাইলাম না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, বাংলাদেশের টাকা নেপালে নিয়ে গেলে যদি দাম কমে যায়, বাংলাদেশের টাকা আমেরিকাতে গেলে যদি দাম কমে যায়, কাতারে গেলে যদি দাম কমে যায়, এই টাকা যদিও কাফনের কাপড়ের পকেট নাই, পকেট যদি বানাইয়াও দেওয়া হয়, ওই টাকা আমার আল্লাহর দিলে কি কোনো কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে না, কোনো লাভ নাই। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। তুমি কত পাইতা? 10,000। তুমি পাইতা কত? 20,000। তুমি পাইতা কত? 30,000। দেও, দিয়া দেও। 10,000, 20,000 আর 30,000 মোট হলো 60,000 দিয়া দেও। আল্লাহ 60,000 টাকা কেমনে দেবো? কাফনের কাপড়ের পকেটও ছিল না, আর কাফনের কাপড় নিয়েও তো হাসরের ময়দানে উঠিও নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, আল্লাহ দিমো কেমনে? নামাজ তো মাঝে মধ্যে পড়ছিলাম, আল্লাহ তা পড়ছিলাম, সপ্তাহে 5 ওয়াক্ত না পড়লেও সপ্তাহে জমা ঠিকই পড়ছি। ঠিক আছে, জমার নেকিটা তারা দিয়া দাও। নেকি দিতে 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 আমাদের দেশে দেখবেন যারা টাকা ঋণ এরা নিতেই থাকে, আর দেওয়ার কোনো খবর নাই। যখন নেওয়ার সময় হয় তখন দেখবেন এর মতো অসহায় আর কেউ নাই। আর চাইতে গেলে আমার টাকা আমি যখন চাইতে যাই তখন দেখবেন আমি কে মইরে গেছি নাকি বাড়া। বেশি চাইতে গেলে দেখবেন এটা খুঁজেই পাওয়া যায় না। এরপরে দেখবেন একটা ব্লক লিস্ট যে আপনারা মারবে আর খুলবেই না। এবার আসেন, লেনা দেনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। টাকা পয়সা নিয়ে যদি না দেন, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, কইরা লাভ কি? এটা তুই তারে দিয়ে দেওয়া লাগবে। আপনি যে আরেকজনের জমি মেরে 5 কাঠা 10 কাঠা মেরে এত খুশিতে আছেন, এই 5 কাঠা 10 কাঠা আপনার কবরে যাবে না। 3.5 হাত জায়গার ব্যবস্থা করেন, এর চাইতে বেশি ব্যবস্থা করার দরকার নাই।
যদি হালাল ভাবে আপনি করতে পারেন 500 বিঘা করেন, আমার কোনো আফসোস নাই, আপনার জন্য আমার কোনো ওয়াজ নাই, আমার কোনো নসিহত নাই। কিন্তু কথা হলো হারাম ভাবে 1 পয়সাও খাওয়া যাবে না। সুতরাং এবার বান্দা তাকায় দেখবে 10,000, 20,000, 30,000 সব ইবাদত শেষ হয়ে গেছে। এবার আরেকজন আসবে, আল্লাহ আমি পাই 1 লাখ টাকা। আল্লাহ বলবেন আর সওয়াব আছে নি? আল্লাহ তো কিচ্ছু নাই, যা ছিল সব একবারে পুচ্ছা দিয়ে দিছি। আল্লাহ বলবেন ঠিক আছে, ইবাদত আর দেওয়ার দরকার নাই, তোমার কি গুনাহ আছে? আল্লাহ গুনাহ তো আছেই। আমার এক হুজুর ছিলেন, উস্তাদ ছিলেন, বাড়ি সেই ফেনীতে, আমাকে হেদায়েতুন নাও পড়িয়েছেন, আজ থেকে 8-10 বছর আগের কথা। নিয়ামতুল্লাহ সাহেব হুজুর, হুজুরের ছাত্রদেরকে গাজীপুর আশরাফিয়া মাদ্রাসার কথা বলতেছি, হুজুরের ছাত্রদেরকে 500 টাকা 1000 টাকা ঋণ দিতেন, চাইলে দিয়ে দিতেন, ছাত্র খুব খুশি হতো। কিন্তু ছাত্ররা নেওয়ার পরে হুজুর এরকম কিছুই বলতেন না। কিন্তু মাঝে মধ্যে ক্লাস করাইতে আসলে পরে বলতেন, যারা আমার কাছ থেকে টাকা নিছো, টাকা যদি না দেও, কিয়ামতের ময়দানে জান্নাতে যদি এমনি যাইতে পারি যামু, আর যদি এমনি না যাইতে পারি তাইলে কিন্তু খবর আছে। এবার চিন্তা করে দেখেন, টাকা পয়সা যদি আপনি মানুষের কাছ থেকে ধার নেন, ওই টাকা পয়সা যদি আপনি না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এখন তার নেকও নাই, টাকাও নাই, সম্পদও নাই, কিচ্ছু নাই। এক কাজ করো, তোমার যেহেতু গুনাহ আছে, তোমার গুনাহগুলা তুমি তারে দিয়া দাও, তোমার গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে, আর তুমি আজকে জান্নাতে চলে যাও। সুতরাং টাকা পয়সা যদি পাওয়ার পরেও কেউ না দেয়, আফসোস করার কোনো দরকার নাই। কিয়ামতের ময়দানে আমার মা, আমার বাবা, আমার যেদিন একটা নেকিও দিবে না, ওই দিন তার নেকি ঠিকই দেওয়া লাগবে, আফসোসের কোনো কারণ নাই। এই হলো এক কথা। 2 নম্বর কথা হলো, আপনার বিরুদ্ধে গীবত করছি, বর্তমান ড্রাইভার না, তার আগে আরেকজন ড্রাইভার ছিল আমার। ওই ড্রাইভার একদিন আমার জিজ্ঞাসা করতেছে, হুজুর আমরা তো কত কিছুই কই, আপনি যে ওয়াজ করেন, ওয়াজ তো গাড়িতে বসে বসে শুনি, আপনি যে ওয়াজ করেন, মানুষ যে গীবত করে, গীবতের ওয়াজ যে করেন, একজন মানুষ আসলেই চুরি করছে, সুর, ওটাকে আমি কমনো না কেমকে আপনি বলবেন কেন? আপনি মানুষের দোষ লুকায় রাখবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার দোষ লুকায় আপনার জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। আপনার তো বলতে মনে চায় কেন, এত মজা পান কেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন না? এত মনে চায় কেন গীবত করতে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এইটা পড়েন, মিজানের পাল্লায় সপ্তম আকাশ সপ্তম জমিন দিয়ে দেওয়া হলেও মিজানের পাল্লা বাড়ি হয় না, কিন্তু সুবহানাল্লাহ দেয়া দিলে মিজানের পাল্লায় আর ধরে না। চিৎকার দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো পড়তে ভালো লাগে না, ভালো লাগে আরেকজনের বিরুদ্ধে গীবত বলতে। বা ড্রাইভার বলল, হুজুর বাস্তবেই চুরি করে, তাহলে কমু না, বাস্তবে একটা শয়তান। আমি কই, মিয়া গীবত কারে কয় তার সংজ্ঞা তো আপনি আগে জানবেন, এটাই তো জানেন না। এই যে আপনি আমার প্রশ্ন করলেন গীবত কারে বলে, ও ড্রাইভার সাহেব, আপনি আমার যেমন প্রশ্ন করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজির কাছেও এমন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কারে বলে আপনি আমারে বলেন। নবীজি বললেন, শোনো গীবত কারে বলে, গীবত কারে বলে, একজন মানুষ আসলেই দোষী, আসলেই জিনা করেছে, আসলেই মদখোর, আসলেই চুরি করেছে, আসলেই কোনো একটা দোষ করেছে, ওই দোষটা আপনি আরেকজনের কাছে তার অগোচরে বললেন, এটার নামই গীবত, পরনিন্দা। গীবত আরবি শব্দ, বাংলা হচ্ছে পরনিন্দা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আরেকজন দোষ করছে, ওই দোষটা তার আড়ালে তার অগোচরে যদি আমি বলি, ওইটার নাম কি? গীবত। দোষ করলেই গীবত, আর দোষ না করলে এটা গীবত না। দোষ না করলে তাহলে কি? নবী বলেন এটা তুহমত, এটা ডবল গুনাহ। 1 নম্বর তার বিরুদ্ধে আপনি অপবাদ দিলেন, 2 নম্বর মিথ্যা বললেন, এই জন্য ডবল গুনাহ হবে।
এবার যদি তাও বলে সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ কই বলতে আলহামদুলিল্লাহ কই যায় না। এবার আসেন গীবত যদি হয় আরেকজনের দোষ আরেকজনের অগোচরে বললে এটা যদি গীবত হয়, তাহলে আমাদের দেশে মানুষ অনেক সময় আর কোনটা গীবত, আরেকজনের প্রশংসা করলে এটা গীবত হবে না, বরং ওই মানুষটা শুনলে পরে কষ্ট পাবে, ওই কথাটা আপনি আরেকজনের কাছে বললেন, এটাই গীবত হবে। সুতরাং ওই মানুষটা কষ্ট পাবে, ওই মানুষটা হয়তো শোনে নাই, কিন্তু দুনিয়ার কোনো মানুষ যদি আমার আপনার কথা না শোনে, একজন থেকে আমার আপনার কথা শুনে চিল্লায় বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, বান্দারে তুমি তার বিরুদ্ধে গীবত করেছিলে, আজকের কিয়ামতের কঠিন ময়দানে হিসাব মিলায়া দিয়া দাও, তুমি যে নেকি করছিলা নেকিগুলা তারে দিয়া দাও। যেই জন্য গীবতের কথাটা আজকে আমি বললাম যে আপনার আল্লাহর নাম এখন জবানে আসে না, সুবহানাল্লাহর আওয়াজ জবান দিয়ে আসে না। কেমনে আসবে? গীবত বলতে বলতে জিহ্বা শক্ত হয়ে গেছে, অন্তর কালো হয়ে গেছে। ও এই কথা বলতে বলতে তাই 1:30 বেজে গেছে। যাই হোক, আর 5-10 মিনিট, ঠিক আছে? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আল্লাহর দিদার, আল্লাহর দিদার, আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আমাদের সবার আছে না নাই? আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আমাদের সবারই আছে, কিন্তু আল্লাহর সাথে দেখা করার জন্য কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবাদত করো, নেক আমল করো, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো, নামাজ পড়ো, নফল পড়ো, দান করো, সদকা করো, এতিমের মাথায় হাত বোলাও, মাদ্রাসা মসজিদে দান করো, জিকির করো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, যত ভালো কাজ আছে তা করো, আর যত মন্দ কাজ আছে তা ছেড়ে দাও। এবার আল্লাহ বললেন, ভালো কাজের সাথে সাথে তোমরা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত যে করবা আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। আল্লাহর সাথে যদি শিরিক করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, ও নবীজি, আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। পিছনে যা আমল করেছেন, ইবাদত করেছেন, সব বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর শাস্তি। শিরিক যদি আপনি করেন, আল্লাহকেও মানেন, বাবাকেও মানেন, আল্লাহর কাছেও যেভাবে চান, চেয়ারম্যান সাহেবের কাছে ওইভাবেই চান, পায়ে পড়ে যান, এইভাবে চাওয়া যাবে না। এইভাবে যদি আপনি শিরিক করেন, কত বড় গুনাহ! আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, জান্নাত আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন, জান্নাত সে ব্যক্তি পাবে না, আর জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে গেছে। ওয়া লিল যালিমিন মিন আনসার। কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন, তাদের জন্য কোনো সাহায্যকারী আপনি খুঁজে পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, হাদিস শরীফের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়া আল্লাহ রাব্বুল আমিন তাকে ফেরেশতার মাধ্যমে শিকল পরায় যখন জাহান্নামে দিবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা আপনি না বলেছেন আমাকে লজ্জা দিবেন না, আমি না আপনার খলিল, আমি না আপনার বন্ধু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও ইব্রাহিম, ও আমার খলিল, আপনি নিচের দিকে এবার তাকান। যে মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে দোয়া করতেছিলেন, অমনি নিচের দিকে তাকায় দেখলেন একটা শূকর দেখা যায়। আল্লাহ তাআলা
এখন দেখলাম আমার বাবা, এখন দিকে শুকর দেখা যায়। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আমার খলিল ইব্রাহিম, আপনার বাবাকে, আপনার বাবার চেহারা মানুষের সামনে প্রদর্শন করে জাহান্নামে আমি দেব না, যেহেতু আপনার বাবা ছিল আজর, কিন্তু শিরিক করেছে, মূর্তির পূজা করেছে। যেহেতু আপনার বাবা শিরিক করেছে, শিরিকের কোনো ক্ষমা হবে না। নবীর বাবা হলেও ক্ষমা নাই, নবীর সন্তান হলেও ক্ষমা নাই, নবীর স্ত্রী হলেও ক্ষমা নাই, নবীর চাচা হলেও ক্ষমা নাই। ঈমান না নিয়ে কবরে গেলে কোনো পীর বাবা, কোনো নবী আমার জন্য, আপনার জন্য সুপারিশ করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আর জান্নাতে দেওয়া হবে না। আজরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু তালিব নবীর পরিচয় দেবে, আমার চাচা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 3টা বছর আল্লাহর নবীর জন্য আবু তালিব জেল পর্যন্ত খাটলো। সে আবু তালিবকে জাহান্নামের 2টা আগুনের জুতা পরায় দেওয়া হবে। আগুনের 2টা জুতা পরায় দেওয়ার কারণে মাথার ভিতরে যে মগজগুলো থাকবে ওগুলো টকবক টকবক শুরু করে দেবে। এত কষ্ট আবু তালিব পাবে, কিন্তু জাহান্নামের নিম্ন শাস্তিটা আবু তালিবকে দেওয়া হবে, এরপরও তার এই অবস্থা হবে। এবার চিন্তা করে দেখেন, নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান বাবার পরিচয় দিয়ে সেও জান্নাতে যেতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের মুশরিক, নবীর পরিচয় দিয়ে, স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমার ভিতরে, আপনার ভিতরে যদি এই চিন্তা আসে, ধর্ম যার যার, উৎসব সবার, আমি আপনি যদি হিন্দুর সাথে ওই মূর্তির সামনে গিয়ে মাথা নত করি, তাদের উৎসবে যদি আমিও যাই, তাদের মূর্তি পূজাকে যদি আমিও সমর্থন করি, তাহলে এই শিরিক নিয়ে কবরে গেলে আমরা কোথায় যাব? জান্নাতে না জাহান্নামে? ধর্ম যার যার এই কথা বললে, উৎসব সবারই কথা বললে মানা হবে না। এগুলো আলতু ফালতু কবিতা আমরা মানি না। কবিতা আমরাও বানাইতে পারি, আমরাও বলতে পারি বিয়া যার যার, বউ সবার। হ্যাঁ, তাই তুমি বিয়া করে বউ তো দেও না। বাটপার কবি, ভণ্ড কবি, কবিতার জায়গা পাও না। কবিতা তো বানানো যায়। ক্ষেত যার যার, ফসল সবার। এত কষ্ট করে ধান আমি লাগাইছি, এখন যার ইচ্ছা সে কাইটা নিয়ে গেলে কি আমি দিব নাকি? তো ইমান তো আমি আনছি, আমার ইমান কাইরা নিয়ে যেতে চাই ও হিন্দুরা, আমার ইমান কাইরা নিয়ে যেতে চাই মুশরিকরা, আমার ইমান কেড়ে নিতে চাই কাদিয়ানীরা, আমাদের ইমান কেড়ে নিতে চাই হিজবুত তাওহীদেরা। ওই শয়তানের বাচ্চার সারা জীবন ইমান কেড়ে নিতে চাইবে, কিন্তু আমরা যেমন দেব ইমান আমরা বিক্রি করতে পারি না, ঠিক কিনা মুসলমান? মুসলমান, ইমান আজকে আমরা বিক্রি করে দিচ্ছি, জানিও না। হাসছেন আর চিন্তা করেন না কি হবে পরকালে, কি হবে কবরে। আল্লাহ বলেন জান্নাত হারাম হয়ে যাবে। আপনি বলবেন আল্লাহ আমি তো জানতাম না কোনটা শিরক কোনটা শিরক না। আল্লাহ বলবেন জানো নাই কেন? কেন জানো নাই? আল্লাহ তো প্রথম ফরজ বিধান এটাই দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনি কোরআন কেন পড়লেন না? কোরআন কেন শিখলেন না? তাহলে আল্লাহ যদি উল্টা প্রশ্ন করে, এটা জানতো না বিয়ে করতে হয় কেমনে, ওইটা জানছো কেমনে? প্রেম করতে হয় ওইটা জানছো কেমনে? বা 3 বেলা খাইতে হবে ওইটা জানছো কেমনে? দোকান চালাইতে হবে ওইটা জানছো কেমনে? ডক্টর হতে হবে ওইটা জানছো কেমনে? ইঞ্জিনিয়ার হতে হবে ওইটা জানছো কেমনে? ব্যারিস্টার হতে হবে ওইটা জানছো কেমনে? এমপি হইতে হবে এটা জানছো কেমনে? আর জান্নাতে কেমনে আসতে হবে, কবরে কেমনে আসতে হবে ওইটা বুঝলা না। বাটপারি করার কোনো জায়গা পাও না, ওই ঠিক কিনা জোরে কও। আপনি কোরআন শিখেন নাই, তার মানে আপনি সর্বপ্রথমই এটাতে বাজে কাজ করছেন। কোরআন শিক্ষা করা সবার জন্য কি নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সবার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। ওই কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেব একটা মাহফিলে আলোচনা করবেন, তার আগে একজন তেলাওয়াত করলেন, ভুল তেলাওয়াত করলেন। তো কোরআন শরীফের ভুল তেলাওয়াত করলে তো কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যায়। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে তাদের সহ্য হয় না।
আমি টাঙ্গাইল লেঙ্গা পাম্পে একদিন যাচ্ছিলাম, নামাজ পড়ার জন্য গেলাম, ঢুকলাম পাম্পের ভিতরে। পাম্পের ভিতরে ঢোকার পরে দেখলাম একজন সাধারণ মানুষ নামাজ পড়াচ্ছে। সাধারণ মানুষ হলেও মনে হচ্ছে কোনো বড় শিক্ষিত মানুষ, শার্ট প্যান্ট পরা। আমি গিয়ে পিছনে নামাজে প্রথম দাঁড়াইলাম, দেখলাম সূরা ইখলাস শুরু করলো, কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল হুয়াল্লাহু আহাদ এই জায়গার ভিতরে সে পড়ছে আহাদ। কত পার্থক্য সাধারণ মানুষ বুঝবেই না। আজকে বাংলাদেশের ভিতরে অসংখ্য মাহফিলে কত আলেম আলোচনা করতেছে, কিন্তু কোরআনের আয়াত তাদের শুদ্ধ হয় না। বড় আফসোস তাদের জন্য। আমি অনেক হুজুর দেখেছি, ইমাম সাহেব, তারাও কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে না, আফসোস তাদের জন্য। সেরকম কিছু জায়গাও আছে। তবে কথা হচ্ছে, কোরআন শরীফ যারা পড়তে পারে না তারা আবার কিসের ওয়াজ করবে, কিসের কথা বলবে? আমি নামাজ ছেড়ে দিলাম, পাম্প থেকে নামাজ ছেড়ে দিয়ে বের হয়ে গেলাম। আমি পরে আবার নামাজ পড়বো। মুসল্লিরা আমার চিনতে পারলো, সবাই এসে আমার দর্শে হুজুর নামাজ ছেড়ে দিয়ে এসে বলেন কারণটা কি? ঘটনা তো আছে। এবং ঘটনা তো অবশ্যই আছে। কোরআন শরীফের কথা হচ্ছে আহাদ, একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। ওগো নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ একক। এখন সে বলতেছে আল্লাহু আহাদ, তার মানে আল্লাহ ওয়াদা। কই ওয়াদা, কই একক? অর্থ পুরা চেঞ্জ হয়ে গেল। হার উচ্চারণ ঠিক নাই, আইনের উচ্চারণ ঠিক নাই, এক একটা অক্ষরের জন্য আয়াত চেঞ্জ হয়ে যাচ্ছে। কোরআন শরীফ আপনার জন্য দোয়া করবে না, বরং বদদোয়া দিবে। আল্লাহ খুশি হবে না, বরং নারাজ হয়ে যাবে। আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আমার যদি আপনি কোন তাশরিফ প্যা, একজন নাম জসিম, কয় কিরে জসিম মিয়া কই যাস? একবার তোমার নাম ব্যাঙ্গাস কে লাগছে মায়ের, আছে না নাই? হয় কি হয় না? তো একটা মানুষের নাম জসিম, তারে জসিম মিয়া, আরেকটা মরেরটা একার দিয়া দেওয়ার কারণে যদি আপনারে সে ধমক দেয়, আমার আল্লাহর কোরআন শরীফ ভুল পড়লে বুঝি আল্লাহর কষ্ট লাগে না। আপনি কোরআন শিখলেন না কেন? মক্তবে গেলেন না কেন? মক্তবে যদি আপনি নাও যান, এখন বয়স হয়ে গেছে, এখনো কোরআন শিখার সময় বাকি আছে। নামাজ ভঙ্গের কারণ 19টা, জোরে বলেন কয়টা? নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণটাকে জোরে বলেন, নামাজ অশুদ্ধ তেলাওয়াত করা। এখন নামাজের ভিতরে কয়জনের তেলাওয়াত শুদ্ধ? এখানে শত শত মানুষ বসে আছেন, আপনাদেরকে কোরআন তেলাওয়াত বলতে বললে আপনি কয়জন আমাকে শুদ্ধভাবে শোনাতে পারবেন? এরপরেও কি আফসোস হয় না? কোরআন শিখতে মনে চায় না, নিজের সন্তানকে কোরআন শেখাতে মনে চায় না। ও বাবা, ও মা, সব শিখাইলেন, কোরআন শিখালেন না। আল্লাহ বলবেন সূরা তাহরিম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছিল, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে নিজে যদিও নামাজ পড়ানোর সন্তান কোরআন শরীফ পারে না, নামাজ পড়ান না, ওই সন্তানগুলো আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ তাআলা, আমার বাপে আমার কোরআন শিখায় নাই, জাহান্নামে একা যাব না, আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি যাবো। যেরকম নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো, যেই সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন, সন্তানের একটু ভালোর জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে এই কথা বলে, আল্লাহ তাআলা আমার বাপে কেন কোরআন শিখালো না? আপনি তো বলেছিলেন ওয়া আহলিকুম নারা, কোরআন শরীফের আয়াত আমার বাপে আমার শিখাইছে না, এই জন্য আমার বাপের সুদ আপনি জাহান্নামে দিয়া দেন। এই জন্য আল্লাহ বাপকেও মাকেও কিয়ামতের ময়দানে ধরবেন। এই জন্য সন্তানকে প্রাথমিকভাবে আল কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? এই জন্য আল কোরআনের শিক্ষা আজকে আমরা নিজেও শিখতে চাই না, পরিবারকেও শিখাতে চাই না। আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত মানুষ না শিখবে, ততক্ষণ পর্যন্ত শিরিক কারে বলে, হারাম কারে বলে, বেদাত কারে বলে, কুফর কারে বলে, নাফাকি কারে বলে, এটা জানবেই না। সে মানবে কেমনে? এই জন্য মানতে হলে আগে ইকরা পড়ো। নবীজিকে আল্লাহ প্রথমেই বললেন পড়ো। কোরআন শরীফের প্রথম শব্দই ইকরা,
কোরআন শরীফের প্রথম শব্দই হলো পড়ো। তাহলে এই যে আমরা গুনাহ করি, আমরা গুনারে গুনাহও মনে করি না। গুনারে যদি গুনাহ মনে না করেন, মুফাসসির কেরামগণ বলেছেন তওবা আপনার নসিব হবে না। তা আপনি গুনাহকে যদি সওয়াব মনে করেন, একটা গানের আয়োজন করলেন, আপনি মনে করছেন তো কোনো গুনাহই না। এরপরে যারা গান বলতেছে এরা আবার ফতোয়া দিচ্ছে। কে ফতোয়া? কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান দাউদ নবীর বাঁশির সুরে কি বাজে, কি যেন একটা কয় আর কি। তো এই যে দাউদ নবীর বাঁশির সুর, দাউদ নবী তেলাওয়াত করতো জাবুরের তেলাওয়াত। আল্লাহর জান্নাতেও দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফের তেলাওয়াত করবে। কিসের তেলাওয়াত করবে? আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। সেই ফতোয়াবাজি তারা করতেছে। কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান লাহওয়াল হাদিস। ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। সূরা লুকমানের আয়াত আল্লাহ নাজিল করলেন কেন? এই আয়াত আল্লাহ নাজিল করলেন এই জন্য, নজর ইবনে হারেস নবী যে একটি কোরআন তিলাওয়াত করে, নজর ইবনে হারেস গানের আয়োজন করছে। অনেক লম্বা ব্যাখ্যা, আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। ওই যে নজর ইবনে হারেস গানের আয়োজন করলো, সেখানেই তো আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো। আজকে তারা বোঝার চেষ্টাও করলো না। এই জন্য কোরআন যদি আপনি না শিখেন, কোরআন না শিখে যদি মরে যান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? হ্যাঁ হ্যাঁ বলেন, নামাজের হিসাব হবে। এখন নামাজ ভঙ্গের কারণটা প্রথমে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আপনি তো কোরআন শরীফই পারেন না, সারা জীবন নামাজ পড়ছেন, তা তো নামাজ তো আপনার হয় নাই। আপনারে বলছে এই 5 কাঠা জমি আপনি কোবান, দিন শেষে আপনার 5,000 টাকা দেব। আপনি গিয়ে ওই পাশের ক্ষেত কোবাইলেন সারাদিন, মালিক কি আপনার 5,000 টাকা দিবে নাকি? বরং রাগ করে বলবে তুমি আমার জমি তো কোপাও নাই, এখন তো আমার লস হয়ে গেল। বরং যারটা কোপাইছেন সে মাইরে দিতে পারে, আমার জমি কোপাইলি কেন? তোর তো কাজ ওইটা দেই নেই। ঠিক তেমনিভাবে আল্লাহ যেভাবে বলছেন ফজরের নামাজ ফরজ নামাজ 2 রাকাত, আপনি যদি বলেন না আমি ফজরের নামাজ আজকে 10 রাকাত পড়বো, হবে নাকি নামাজ? এই যে শুরু করছেন সালাম আর ফিরেন না, আজকে 10 রাকাত একসাথে পড়ে শেষ করব। মাগরিব 3 রাকাত, আজকে 10 রাকাত পড়বো, হবে নাকি? হবে না। আল্লাহ যেভাবে বলেছেন ওইটাই মানতে হবে। এই দিকেও যাওয়া যাবে না, সেই দিকেও যাওয়া যাবে না। এটা আপনি বুঝবেন কেমনে? এটাই তো বুঝবেন যখন কোরআন পড়বেন। কোরআন না পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় না। সূরা রহমানের তাফসীর গতকাল করেছিলাম বগুড়াতে। সূরা রহমানের তাফসীর যারাই করে প্রথমেই বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় তিনি আল্লাহ যিনি কোরআন শিখালেন, মানুষ বানালেন। আল্লাহ বললেন কোরআন শিখাইলাম, আগে মানুষ বানালাম। পরে তার মানে কি জন্মগতভাবে মানুষ এমনি হওয়া যায়, কিন্তু গুণগত মানুষ হওয়ার জন্য, আসল মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি আসল মানুষ হতে পারবেন না। আসাদুর মানুষ, তসলিমা নাসরিনও মানুষ, শেখ হাসিনাও মানুষ, ওবায়দুল কাদেরও মানুষ, কিন্তু কুত্তারে মানুষ যে মূল্য দেয় শেখ হাসিনার এই মূল্য এখন মানুষে দেয় না। কোনো পোস্টার আর নাই, কই তোর ছবি, কই তোর মূর্তি আর খোঁজে পাওয়া যায় না। এই জন্য মানুষের মতো মানুষ যদি আল্লাহর কোরআন শিখেন, আমরা আল্লাহর কোরআন শিখেছি। মানুষ আমাদেরকে বিগত 16 বছর ভালোবাসছে, এখনো ভালোবাসে। আর তোদের ভিতরে কোরআন ছিল না। পুলিশ আগেই সালাম দিছিল এইভাবে, একভাবে হাত উঠাইছে, আরেকটা পা উড়াইছে। যতদিন পর্যন্ত এমপি মন্ত্রী আছো হাত এইভাবে আছে, এমপি মন্ত্রী গেলে কিন্তু নিচেরটা। বোঝেন নাই? এখন তো সব আমাদের পক্ষে। কালকে একজন পুলিশ এসে আমারে বলতেছে শামীম ওসমান এই সমস্যা সেই সমস্যা। আমি কই 15 বছর কই আসছিলেন? কই ভাই এরা তো আমাদের কেমন চাপা রাখছে, কিচ্ছুই বলতে পারি নাই। যে কথা বলতেছিলাম 15 বছর 16 বছর ক্ষমতায়, এই 15 বছর 16 বছর তাদের কতই না দাম। এটা তো তাও ছিল উপরে, ভিতর থেকে মানুষ তাদেরকে ভালোবাসতো না। আর আমাদেরকে মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, মানে হাব্বালিল্লাহ
ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মানুষ আমাদেরকে ভালোবাসে আল্লাহর জন্য। আজকে থেকে যদি কোরআনকে ভালো না বাসি, মানুষ আমাদেরকে আর ভালোবাসবে। আল্লাহ মামুনুল হককে আপনারা সবাই ভালোবাসেন। মামুনুল হক সাহেব যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনারা কি ভালোবাসবেন নাকি? হ্যাঁ, উল্টা তার বিরুদ্ধেই প্রতিবাদ হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমাদেরকে মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। কোরআন যে ব্যক্তি শিখেছে তার ভালোবাসা কমবে না, সারা জীবন মানুষ তার ভালোবাসবে। দুনিয়াতেও শান্তি, পরকালেও চির মুক্তি। যেই কথা বলছিলাম, কোরআন যদি আপনি না পড়েন, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা মুনাফিক, ওইটাই তো বুঝবেন না। এই জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আসুন, শিরক যদি কেউ করেন, আল্লাহ বললেন জান্নাত তার জন্য হারাম। শেষ কথা, শেষ আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যেহেতু রহমান, আমি আল্লাহ যেহেতু রহিম, আমি আল্লাহ যেহেতু গফফার, আমি আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করে দেব, বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেব। কিন্তু যেই বান্দা শিরক করবে, ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সুতরাং আল্লাহকে শুধু একমাত্র সিজদা দিতে হবে। অন্তর দিয়েও শিরক করা যায়, কাজে কর্মের মাধ্যমেও শিরক করা যায়, আবার জবানের মাধ্যমেও শিরক করা যায়। যেমন আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের মালিক একমাত্র কে? জোরে কোন কে? এটা নবীও জানে না। এই কথা যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর সিফত, আল্লাহর গুণ যদি আপনি নবীরে দিয়ে দেন, তবেই শিরক হয়ে যাবে। এই জন্য গুণগতভাবে হোক অথবা অন্তরের মাধ্যমে হোক, কাজে কর্মে হোক, মুখে হোক, কোনোভাবেই শিরিক করা যাবে না। আল্লাহ বললেন, যদি শিরিক ছাড়া, শিরিক মুক্ত ইবাদত নিয়ে, ঈমান নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সাথে দেখা দেব এবং তোমাদেরকে আমি সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি শুনতে চান, আল্লাহর দিদার যদি লাভ করতে চান, তাহলে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত শিরিক থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।